সন্ধ্যার ঘন কুয়াশায় ঢাকা গ্রামের পথ রিমন আর তৃষা ধীরে ধীরে এগিয়ে চলেছে। তাদের চোখে কৌতূহল, কিন্তু বুকের ভেতর হালকা ভয়। এই গ্রামের গল্প তারা শুনেছে, কিন্তু সত্যি দেখতে এসেছে। গ্রামের এক কোণে ছোট্ট চায়ের দোকান। বৃদ্ধরা ফিসফিস করে বলছে ভয়ঙ্কর গল্প। কেউ বলছে ডাইনির আত্মা এখনও ঘোলেই গ্রামে। হঠাৎ এক বৃদ্ধা এগিয়ে এলেন, কণ্ঠে কম্পন। রাতে কেউ জঙ্গলের কাছে যেও না, মহুয়ার আত্মা এখনও রাগে জ্বলছে। দুজনের পা থেমে গেল এক ভগ্নপ্রায় মন্দিরের সামনে। দেয়াল ভাঙা, গাছের শিকড় জড়িয়ে আছে, বাতাসে অদ্ভুত গন্ধ, আর গাছের ডালে লাল সুতোর ফাঁস। হঠাৎ দরজা কেঁপে উঠল নিজে থেকেই। রাতের আধারে রিমন আর তৃষা মন্দিরে প্রবেশ করল, হাতে ক্যামেরার টর্চলাইট। হঠাৎ ক্যামেরার স্ক্রিনে ভেসে উঠল এক সাদা ছায়া। শীতল বাতাস বইতে লাগল, যেন কেউ ফিসফিস করছে। তৃষা থমকে গেল। পরের দিন সকালে গ্রাম জুড়ে চিৎকার। জঙ্গলের ভেতর গাছে ঝুলছে এক যুবকের দেহ, তার শরীরে লাল সুতোর দাগ। গ্রামের বুক কেঁপে উঠল। মহুয়ার আত্মা নাকি কিছু অন্য কিছু? তৃষা একা চলে গেল মন্দিরের ভেতরে। হঠাৎ মেঝের নিচে পাথর নড়ে উঠল। লুকানো কক্ষ, ভেতরে জ্বলছে এক ম্লান লণ্ঠন। দেয়ালে লেখা রক্তের মতো লাল অক্ষরে, আমাকে মুক্তি দাও। তৃষার বুক কেঁপে উঠল। রিমন খুঁজে পেল মহুয়ার কাহিনী। মহুয়া এক নিরীহ নারী, যাকে ডাইনি অপবাদে গ্রামের মানুষ আগুনে পুড়িয়ে মেরেছিল। মৃত্যুর আগে সে বলেছিল, তোমরা আমাকে মেরেছ, কিন্তু আমার আত্মা ফিরে আসবে। রাতের ঝড়ে কাঁপছে চারদিক, ঘরের জানালা ভেঙে পড়ছে। হঠাৎ সাদা ছায়া ঘরে ঢুকল, লাল চোখ, অশুভ হাসি। তৃষা চিৎকার করে উঠল। মুহূর্তে সে অদৃশ্য, টেনে নেওয়া হল মন্দিরের দিকে। রিমন ছুটল মন্দিরের দিকে। আগুনের শিখা, অশুভ মন্ত্র, চারদিক কাঁপছে। মহুয়ার আত্মা বিশাল আকারে দাঁড়িয়ে। তোমরা আমার মুক্তি দিতে এসেছ নাকি মরতে? রিমন সাহস করে এগোলো, হাতে তাবিজ নিয়ে। রিমন খুঁজে পেল রহস্য, এক কালো পাথরের গয়না, যার ভেতরে বন্দী মহুয়ার আত্মা। ওটাই সবকিছুর চাবিকাঠি। অগ্নিশিখার মাঝে ছুঁড়ে ফেলা হলো গয়নাটি। মুহূর্তেই মন্দির কেঁপে উঠল। মহুয়ার চিৎকারে আকাশ ফেটে গেল। আলোতে মিলিয়ে গেল সেই অশুভ ছায়া, আর নামল নীরবতা। সকালের আলোয় ভিজছে গ্রাম। রিমন আর তৃষা হাঁটছে ধীরে ধীরে। সব যেন শান্ত, কিন্তু জঙ্গলের গভীর থেকে ভেসে এলো এক অদ্ভুত হাসি। আবার ওই গ্রাম হয়ে উঠল শান্তির স্থান। সবাই শান্তিতে বসবাস করতে শুরু করল।